নাহি পাহলি মদন লালসে মনোভরা। অন্য চিন্তা চমৎকার, আর রমন চিন্তা ধরলে তার সংসার ভালো লাগে না। তাহলে আমাদের মহাজে একটা পদ লেগেছে, গতি মতি তনয়া বড় গৌর বিশ্বম্ভরের সম্বন্ধ ধরো। মহাজনটি কলম লিখলেন, গতি মতি তনয়া বড় গৌর বিশ্বম্ভরের সম্বন্ধ ধরো। গৌর বিশ্বম্বরের সম্বন্ধ ধরলে সাধুগুরু বৈষ্ণব আসবে ঘরে। ও মা, সকলে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যায়? অনেক ধনী মানুষ আছে সাধুগুরু বৈষ্ণবের কাছেও যায় না, বরং আসলে দূরে দূরে করে খেতে হয়। সাধুও তার বাড়িতেও যায় না। তাহলে প্রমাণ করেন, তাহলে আকলো দিক বিদিক নাহি পাহলি। দিক বিদিকার জ্ঞান নেই, মদন লালসে মন ভরা। তাহলে লালসা কখনো জাগে? যার প্রতি যখন চেতনা জাগে তার লালসা জাগে। ও মায়েরা, 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো সন্তানের লালসা জাগে? কিন্তু কখন লালসা হয়? যখন তার চৈতন্য উদয় হয়। বুঝতে পেরেছেন তো? যখন চৈতন্য উদয় হয় তখন লালসা জাগে। ও মা, লোহার চুম্বক যদি পাশাপাশি দেখা যায়, কি আকর্ষণ করবে না? কি সায়েন্স বিজ্ঞান বললে আকর্ষণ করবে না? করবে। কিন্তু দুইটি তো তরল পদার্থ বটে, কিন্তু কেন আকর্ষণ করছে? সম্মুখী বস্তু আছে বলেই সে আকর্ষণ করছে। আমাদেরকে আকর্ষণ জিনিসটা আছে, নষ্ট হয়ে গেছে। তো সময় থাকতে গরুর কাছে গেলাম না, গরু ধরলাম না, সব আজকে শেষ। দাদা আর কিছু নাই, এখন আর কিছু ভালো লাগে। হরে কৃষ্ণ, আমার সব শেষ। তোমা শেষ হলে ভগবান বললে তাও তোমার আছে কি? তুমি একবার নয়ন দলে কাঁদো। এ বললো নাই, ভগবান প্রতিজ্ঞা করলেন আমি ভক্তের নয়নের জলের কাছে আবদ্ধ, তুমি কাঁদো একবার। কাঁদতে কাঁদতে কলিতে কান্নাই ভজন। কোনো কিছু নয়, তোমাকে এমন কিছু বড় কিছু করতে বলা হয়নি, তুমি একবার কি কাঁদো। বাবা, সংসারের জন্য 12 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা সময় দিয়ে থাকেন। ঠাকুর ঘরে কয় ঘন্টা সময় দেন গো? এই যে দিদিরা, ও সেবার ডাক পড়েছে মনে হয়। দাদা যদি পড়লো খিচুড়ির ডাক শোনার কীর্তন পড়ে থাকে। হ্যাঁ, এই যে আমরা আবার রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত আছি, তো রাত্রে এতগুলি ভক্তর মায়েরাও পাবো, ভক্ত বাবেরাও পাবো। তখন কি মা, তাহলে লক্ষ্য করেন, এই যে প্রতিটা মহাজনের পদের সঙ্গে তুলনা করা আছে, ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে মহাজন বললে কি, আর দেখলাম কখন জানিস, অরুণিত লোচন দেখলাম অরুণিত লোচন। সূর্যের সমস্ত 10টি নাম, ভক, অরুণ, দিবাকর আছে না, তপন, তারপরে কি শেষের নামটা হচ্ছে রবি। হ্যাঁ, তাহলে এই যে লক্ষ্য করুন, তাহলে দেখলাম কেমন অরুণিত লোচন। মা, লোচন মানে 2টি নয়ন। কেউ রাগ ঘুম যখন বেশি হয় তখন রক্ত এই নয়নে গিয়ে তা বোঝায় তো এমন কেমন হয়েছে, সব লাল হয়েছে। এই যে মায়েরা, অরুণিত লোচন, তাহলে অরুণের ন্যায় নয়ন কখন হয়? এই নয়ন সেই নয়ন নয়, কখন অরুণের মতো নয়ন হয় জানার বিষয়। তাহলে অরুণিত লোচন 13 অবলোকনে বড়ি খেয়ে কুসুম সরসাদে। বড়ি সন মানে বড়িকে মানে বড়ি সন,
সবসময় কি ভক্তি পরিশ্রম হয়? আবার ভক্তে ভক্তে যদি এক হয়ে যায়, লালনের কলম, ওখানে বাধা বিপত্তি আর থাকে না। তাদের ঘরে বাইরে জানো হয়ে যাই রে, তাদের ঘরে বাহিরে একই হয়ে যায় রে। ওই যারা ভক্তির ঘরে, যাদের গুরু কৃপা হয়, তাদের লজ্জা শরম সব হয়ে যায়। আর ভক্তি ঘরে বাবা গুরু কৃপা তালি লজ্জা শরম সব শেষ হয়। হরে কৃষ্ণ। আস্তে আস্তে আস্তে। ও মা, এখানে যারা মায়েরা আছেন, আমার দিদিরা আছেন, তিনটি কালে একটু ভাবনা দেখুন। বিজ্ঞান, বাগধারা, ব্যাকরণ, এগুলি বললেন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে কয়টি কাল হলো? তিনটি। তা আমাদের এই জগতের কালের কথা বলে চারটি। জৈবন মানে কি? প্রথমে হচ্ছে বাল্যকাল, কমরণ্য, জৈবন, বার্ধক্য। ভজনটি কখন? লালন বললেন ওরে সময় গেলে সাধন হবে না। মনে পাগেলাম ওরে সময় গেলে সাধন হবে না। আর সময় গেলে সাধন হবে না। সময়ে কৃষি করে দিবানিশি খেতে মরে। আর সবাই কৃষি করে দিবানিশি খেতে বলে। ওরে রাজ্য বিহাই বীরের জোরে ফল তো আসে না। সময় সাধন হবে না। আর সময় সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজা যজ্ঞের উপায়। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজাতি চক্ষুর উদয়। ওরে অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজা যজ্ঞের উদয়। আর অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজাতির উদয়। আস্তে আস্তে। অমাবস্যার পূর্ণিমা কি একদিনে হয়? ও কাকিমা, আস্তে। এই যে বাইরে অমাবস্যার পূর্ণিমা কি একদিনে হয়? মহাজনের কলম কি ভুল? হরে কৃষ্ণ, মহাজনের কলম কি ভুল? না আমি ভুল করে গেলাম কোনটা? কে বললো মা হয় না? হিসাব মিলে নেন। এখন বয়স কত হলো?
কারো 40, কারো 35, কারো 45, কারো এই দেহে থেকে সব চলে গেছে 40 পারলে। আস্তে বাবা, গাছের যদি ফল মানে ফুল না হয়, ওই গাছে কি ভ্রমর বসে? বসে? তাহলে ওই ফুলের রস শুকে গেলে ওই ফুলে যেমন ভ্রমর বসে না, এই বৃক্ষে যদি একবার রস, কৃষ্ণ রস চলে যায় কি তবে? এই যে মানব সরকারের প্রমাণ আছে। এই মাসটার নাম কি? কি মাস? না, মাসের নাম ওর ধর্মীয় কথা আলাদা। কারণ মাসের নাম হচ্ছে কার্তিক মাস। এই মাসের নামে একটা দেবতার নাম আছে। কি, কোন দেবতা? এই মাসটা ধর্মীয় মাসে কি বলছে? কি কি মাস বললেন? দামোদর। শব্দ অর্থ আমরা কিন্তু সকলে কিন্তু বলা কথাই বেশি কিন্তু শুনি, তত্ত্ব জানি না। দামোদর। যদিও জগতে ভগবানের পেটকে ভরাতে পেরেছে, তাহলে দামো শত উদর, দর মানে বাধা। তোমা সব ভগবানকে বাঁধতে পারে এমন মা আছে? হ্যাঁ? আবার যদি নাই বা থাকলে এটা কেন করলেন দামোদর মাস? এই দামোদর মাস নিয়ম সেবার মাস, তাই না? দামোদর মাস এক সিদ্ধ খেতে হবে, রাত্রিতে ঘিয়ের বাতি দেখাতে হবে, গোপালের বদন রক্ষা করে কতবার বলতে পারবেন? এখন যদি প্রশ্ন করা হয়, দিদি দামোদর ব্রত পালন করেন? হ্যাঁ দাদা পালন করি। বলে বলি দাদা কি আলাদা আলাদা না এক জায়গায়? বলে দাদা সব জায়গা সারও কিন্তু থাকতে পারে। কিবা ব্রতের মাস, ব্রতের মাস হিসাব করে চলতে হবে। এক সিদ্ধ খেতে হবে। তুমি এক সিদ্ধ খাচ্ছ, আর কি সয়াবিন আর সর্ষে এক মিশাল করে দিচ্ছ। হ্যাঁ, দোকানে যাবেন দেখবেন সয়াবিনের ড্রাম আলাদা, সর্ষের ড্রাম আলাদা, কিন্তু আমাদের দুইটা ড্রামে এক হয়ে গেছে। হরে কৃষ্ণ। তাহলে মহাজনের কলম কি? আগে বিচার জানো, বিচার করো না, কি করতে শেখো। তাহলে অমাবস্যা পূর্ণিমায় কে বললো হয় না? 12 বৎসর পরে একবার হয় এই দেহে অমাবস্যার পূর্ণিমা। আর ওই যুগ ধরে যদি কোনো সদ্গুরু আশ্রয় করে, যদি কোনো কর্মী গুরু যদি সেই চন্দ্রকে ধারণ করতে পারে, তাহলে আর জগতে আসতে হবে না। তাহলে অমাবস্যা পূর্ণিমার উদয়, তাতে মহাযাগযজ্ঞের উদয়। এক যুগের কথা না, যাগযজ্ঞ। এই জলীয় জগতের যজ্ঞ আমরা কি বুঝি? ঘি, বেলের পাতা, বালু, কলা, পার্শ্ববাদের যজ্ঞটাই যজ্ঞ মনে করি, তাই না? দেবযজ্ঞটাই কিন্তু এটাও যজ্ঞ, আজকে যেটা হচ্ছে এটাও যজ্ঞ। লেখা আছে কেটে দেখুন, যোগ করতে হবে আগে। তাহলে যোগ, ওমা যোগ মানে বেশি না কম? আর বিয়োগ মানে? এখন বলেন তো, আমরা যোগে আছি না বিয়োগে ঘরে আছি? আমরা কোন ঘরে আছি বলুন? এখন যোগে আছি না বিয়োগে আছি? বেশিরভাগটা বিয়োগে দিয়েই যাবে। তাহলে 12 বৎসর পরে একদিন এই যোগটা আসে। আর এই যোগটা যারা মা বাবা কৃষ্ণ ভক্ত শিক্ষা আস্থা করেছেন, ওই যুগে ধরে কর্ম আছে মা। তাহলে মহাজনের কলম লিখলেন, লালন বললেন সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে। এখন যদি কেউ ধান লাগায়, ধান পেতে কত দেরি লাগবে? আবার যদি ক্ষেতটা ভালো না হয়, ধান লাগালে ধান হবে? ক্ষেতটা ভালো আছে, ক্ষেতটি ভালো নেই। কৃষকের দিকে লক্ষ্য করে দেবে, কৃষক আগে প্রথমে কি নাঙ্গল দিয়ে আগে ঠিক করে নেয়, তারপরে কি দেবে?
মই দিয়ে ঠিক করে নেবে, সমান করে নিল। আগে জমিটা ঠিক করে নিল, তারপরে ফসল হবে কি না। কিন্তু আমরা জমি ঠিক করছি, জমি ঠিক করা বুঝতেই জানি না। জমি ঠিক হলো না, গাড়ি জায়গা কিনে ফেললাম আগে। তবে গুরু আশ্রয় করেন, গুরু আসতে ভালো করে শেখে। মহাজনে তাই তো লিখলেন, ওরে সাধু সঙ্গ সাধু সঙ্গ আমার জীবনে হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার জীবনে হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার জীবনে হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম, যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রঙে মাখিতাম, আমার ভাগ্যে হলো না সাধু সঙ্গ ভালো সঙ্গ, আমার ভাগ্যে হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। ওরে সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা যাই গো গলে, আর সোনাতে সোহাগা দিলে ওরে সোনা জয় গো বলে, আর সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা যাই গো গলে, আর সোনাতে সোহাগা দিলে ওরে সোনা জয় গো বলে, সেই তো আমার ভাগ্যে হলো না সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার ভাগ্যে হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার জীবনে হলো কই। আমা সোনাতে সোহাগা দিলে সোনা আগুনে ধরবেন, গলবে না, গলবে? তাহলে কি স্পর্শ করতে হবে? সোহাগা। তাহলে আমার এই মন পাষাণটাও কিন্তু গলল না। তাহলে মহাজনের যে একটা করে কলম বা প্রত্যেক কলমে তো অর্থ আছে। তাহলে নাগরিক বলে দেখ, অরণিত লোচন তেরছ অবলোকন বরিকে কুশুভ সরসাতে জীব হইতে জীব নথেও নাই পাওলি ডুবল গঙ্গায় অগাধে। বললে কাঞ্চনা রে, আমি ওই রুমে দেখতে দেখতে আমি ডুবে গেলাম। বলে দেখ, এই জড়িয়ে জগতে সর্প দংশন করলে, কারো ব্যাধিগ্রস্ত হলে পার্শ্বে কোনো বন্ধুর কাছে জানি, দেখ রে আমি কোন ডাক্তার দেখাবো, আমার এমন ব্যাধি হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখ আমার যেই ব্যাধি হয়েছে বল বল আমি কি বা করি। তাহলে একটা কাজ আছে, কি কর, মন্ত্র মোহ ঔষধি তোহ যদি জানো সে আর বন্ত মহৌষধি তুই কি জানিস যদি, লাগি করবি উপায়, আর বধ লাগি করো কি উপায়, আমার উপায় সখী বলে দে না, উপায় সখী বলে দে না, উপায় সখী বলে দে না। উপায় সখী বলে দে না। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা দেখ, কৃষ্ণকে বলছে দেখ। তাহলে মন্ত্র মহা ঔষধি, ওষুধ একটি আছে। ও বাবা, কেউ যদি তাড়াতাড়ি ভালো ওষুধ পায়, খারাপ ওষুধ নিতে চাবে, চাইতে যাবেন
একটা গ্যাসের বড়ি 5 প্রকারের, কিন্তু এক একটা মানুষ একটা নির্ধারণ করা আছে। কারো সেক লই, দাদা আমি অন্য বড়ি নেব না। তাহলে লক্ষ্য করে নেই যে ভাইরা, তাহলে একটা উপায় আছে। কি উপায়? তোকে যে সর্প ধ্বংস করেছে তার কথা বললি তো, এটা উপায় আছে। কি? মন্ত্র মোহ ঔষধি। কি বাবা? তন্ত্রে মন্ত্রে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি। তাহলে প্রেম ভক্তি, আগে ভক্তি না আগে প্রেম? আস্তে মত দেখলে প্রেম ভক্তি। ওমা ঠিক আছে, আপনার সঙ্গে করে দেখা নাই, কথা নাই, আপনার সঙ্গে প্রেম হতে পারে আমার? কি আপনাদের কোনো দেখিনি, আমি এই গ্রামটা কোনো দেখিনি, আমার কি এই গ্রামে প্রেম হতে পারে? প্রেম দেখার আগে না দেখার পরে প্রেম হয়? ও দিদিরা ভালো বলতে পারবেন। না দেখতে কি প্রেম হয়? নয়নে আগে দর্শন, তারপর প্রেমের স্তম্ভন জাগে। হ্যাঁ, তাহলে কেমন হয়ে গেল? তন্ত্রে মন্ত্রে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। এটা কার কথা? চৈতন্য কার ধর্মের কথা? যারা চেতন হয়েছে, চৈতন্য চেতন গুরু সঙ্গ করেছে, কেবল তাদের কাছে চৈতন্য ঠিক। সাধারণ জীবের জন্য চৈতন্য নয়। কবিরাজ গোস্বামীর যে কলম, সাধারণ জ্ঞানে আপনি বুঝতে পারবেন না যতটুকু ভাবুক না হয়েছেন। ভাবুক হওয়া লাগবে বাবা। তাহলে একটাই উপায় আছে, তুই জব করতে পারিস। বলে দেখ কি জব করবো? এই যে আপনাকে যে বসে আছেন, আত্মা জানি প্রতিদিন কীর্তন হচ্ছে এখন ওই গ্রামে এই গ্রামে, কিন্তু ওই মা এত আমরা বেশি কীর্তন করছি এই এলাকায়, ওই কোনো ভক্ত তো কম হচ্ছে না, রুচির নষ্ট হচ্ছে না কেন? এক জিনিস রান্না করে প্রতিনিয়ত সেবা নেবেন, রুচি থাকবে না। কিন্তু হরিনামে একই শুনতে রুচি কেন বাড়ছে বারবার? এখানে দেখেন ডাল আরো কিছু রান্না করেছে, এখন সন্ধ্যাবেলায় যারা ম্যানেজমেন্ট বোর্ড দায়িত্ব আছে একটু পরিবর্তন করলেই ভালো হয় নাকি? তাহলে এটা কিসের লালসা? জিহ্বার লালসা। বুঝতে পেরেছেন তো? তাহলে লক্ষ্য করে নেবার। তাহলে লালসা তখনই জন্ম করে, কারণ অর্থ সম্পদ থেকে লালসার সৃষ্টি হয়। আপনাদের কথা না আমার কথা বলি তো, গত বছর কিন্তু করে হেঁটে হেঁটে এবার গাড়ি নিয়ে কিন্তু সামনে মোটর চিন্তা করছে আর একটা হাইজে নিতে পারি, এখান থেকে লালসা সৃষ্টি হয়। তাহলে কাম কামনার থেকে লালসা সৃষ্টি। তাহলে মহাবীর কি কলম লিখলেন? মন্ত্র মোহ ঔষধি। তোর একমাত্র ঔষধ হচ্ছে মন্ত্র। মন্ত্র মহা ঔষধি তুহ যদি জানোস, যদি মোঝো লাগি করবি পাই। তুই পাই কিছু জানিস? আমি একবার বললাম, ও সজানি রে, আমায় এবার উপায় একবার ছেড়ে জ্ঞান শূন্য হয়ে গেছে। যখন মানুষ অন্য চিন্তা, চমৎকার রমণ চিন্তা জন্ম ভরা দেখে, যারা চিন্তা, যারা রমণ ধরা চিন্তা, রমণের চিন্তা, তাদের কিন্তু 12 ঘন্টা রাত মনে হয় 12 মিনিট হয়ে যায়। আহারে ওগো, তোমার দেখা হলো কিন্তু সাক্ষাৎ হলো না। তোমার আমি হরিবাসরে গিয়েছিলাম, তোমার দেখা হলো না, আমার আজকে ঘুম হচ্ছে না। এটা আবেগ, আবেগের কথা। কিন্তু ওই মানুষটা যখন এক হয়ে যায়, এক জায়গায় দেখা হয়ে যায়, তখন আর ওই উৎকণ্ঠাটা থাকে না। তাহলে মন্ত্র ঔষধি তুহ যদি জানো, যদি মোঝো লাগি করবি উপায়। আর বাসুদেব ঘোষে কহে শোন শোন সখী, আর বাসুদেব ঘোষে কহে শোন শোন সখী, আর গোড় লাগি
খিদার পাথরে তো আনন্দ কৌটি বস্ত্র ভয়ে নব এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা স্মরণে ছিলাম। গৌরচন্দ্র মহাদেবী দেবী স্থান রেখে এবার রাধা নামের জয় ধরে বৃন্দাবনে যাব। এবার সকলে মিলে চলে রে আমার মন ওই যে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে নব চলে রে আমার মন সদা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি বাবুধাম আবার চলে আমার মনে মধুর বৃন্দাবন এই যমুনার ধারে ধারে তামালের মন চলে আমার মন মধুর বৃন্দাবন এই যমুনার ধারে ধারে তামালের মন চলে আমার মন মধুর বৃন্দাবন এই যমুনার ধারে ধারে তামালের মন চলে আমার মন মধুর বৃন্দাবন এই যমুনার ধারে ধারে তামালের মন রাধে রাধে বৃন্দাবন ধামে কি জয় প্রেমময়ী রাধারানী কি জয় তাল বন কি জয় তমাল বন কি জয় ঘাটির বন কি জয় তমসী বন কি জয় রাধা কুণ্ড কি জয় শ্যামকুণ্ড কি জয় গিরি গোবর্ধন কি জয় জয় চক্রবর্তী কি জয় অষ্টকবিলাস কি জয় 64 মহন্ত কি জয় ঠাকুর নরোত্তম মহাশয় কি জয় খেতরি ধামে কি জয় এই গ্রামবাসী কি জয় ভক্তবৃন্দ কি জয় কুমটি বৃন্দ কি জয় আপনার গুরু মশাই কি জয় 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 রাধা কৃষ্ণ প্রেমী প্রেমানন্দ হরি 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 জয় রাধে। এতক্ষণ আমরা পূর্ব রাগের গৌর চন্দ্রিকা সাধন করলাম, তাই তো? এবার শ্রীমতী প্রেমময়ী রাধারানীর করুণায় চরণ সান্নিধ্য মস্তকে ধারণ করে আমরা আস্বাদন করবো বৃন্দাবন লীলা। রাধে রাধে। শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সকলের মাঝে রাধারানী কৃষ্ণ অনুরাগের ঘরে দক্ষিণীভূত হয়ে বলছে সখীরে যেন আমার প্রাণে গোবিন্দে অনুরাগের কথা। তাহলে সখীদের কাছে রাধারানীর ভাব বর্ণনা করছে। জানিস সখীরে, দেখে দেখ আমার কেমন হয়েছে জানিস? ওরে ঘরের
ইশকে যায় ধনী একেবারে ঘরে একেবারে বাহিরে একেবারে ঘরে একেবারে বাহিরে থাকা ঘরে থাকা একেবারে বাহিরে একবার ঘরিয়া একবার বাহিরে রাধে রাধে মহাজনে কি কলম লিখলেন মা রাধারানী কি করছে ঘরেরও বাহিরে আমার বৃষ্টি হলে আসতে যদি বাইরে আগুন হয় তাহলে লুকাবে কোথায় ওমা বাইরে আগুন ধরেছে কোথায় লুকাবেন লুকাবেন না ও মায়েরা বাইরে যদি ঝড় হয় কোথায় লুকাবেন গাছের কাছে বেশ এবার ঘরের ভিতরে যদি আপনার ঝড় হয় কোথায় লুকাবেন এই রৌদ্রে পাতারের ভিতরে মাথা ঠিক আছে ওমা মহাজন বললেন বন পোড়া গেলে সকলেই দেখে না কিন্তু সজনীরে সখীরে যদি মনে কারো পোড়া যায় কেউ দেখা যায় এর বাইরে লক্ষ্য করুন তাহলে যদি বাইরে ঝড় হয় যেমন ঘরে লুকানো হয় যদি কারো ঘরে ঝড় হয় তারা কোথায় তারা জায়গা আছে মহাজ বলে হ্যাঁ আছে আস্থাই তত্ত্ব জায়গা তাহলে রাধারানী বললেন ঘরেরও বাহিরে কোন ঘরে ওমা জাগতিক জগতের একটা ঘরের কয়টা দরজা মা বড় ঘর হলে ইচ্ছা করে দুইটা ঘর রাখা আছে দুইটা ঘর রাখলে দুইটা দরজা হলে কয়টা দরজা লাগবে জানলা কয়টা তো মহাজনে বললেন এই ঘরে নয় মা এই যে আমার ঘর তাহলে কেমন ঘর খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় আগেকার দিনে দাদুরা ছিল না ডিজিটাল রেডিও ওই রংপুর সেন্টার ধরলে শুধু এই গানগুলি শেখা তখন তো এসেছি ছাত্র তখন চিন্তা করতে মিলে গান হলো খাঁচার ভিতরে অচিন পাখি তোমা আসতে বাস্তব মিল প্রচার সঙ্গে বাস্তব মিল আমার ঢাকা একজন মা আমাকে ছেলে বানাইছে তো প্রথম যেবার গেলাম সেইবারে কিন্তু ওই গেটের সামনে ময়না পাখি দিয়ে কিছু দেখলাম না দ্বিতীয়বার যখন গেলাম পাখি বলতেছে হরে কৃষ্ণ ব্যাপার আবার বলতেছে হরে কৃষ্ণ কেউ তো নাই কে বলতেছে আমার সাথে অজানাই মানুষ হয় হরে কৃষ্ণ ও
ভালো আছেন তো? ব্যাপার মানুষ নাই কিন্তু কথা বলতেছে কি? পাশে দেখতেছি একটা ময়না পাখি কথা বলতেছে। পাখিটা আর ভিতরে আবদ্ধ, খাঁচার ভিতরে আবদ্ধ। মা পাখিটা খাঁচার উপরে যদি কোনো সেবার কোনো কিছু দেওয়া হয়, পাখিটা বাঁচবে না মারা যাবে? খাঁচার উপরে দিয়েছেন, ওর খাঁচার ভিতরে দেননি, বাঁচবে? বাঁচবে? আমার এই মানব দেহটার ভিতরে একটা পরম পাখি আছে, পরমাত্মা। এই উপর দিকে সাবান লাগালাম, ভিতর দিকে সাবান গেল না, তাই পরিষ্কার হবে? হবে? হয় না। তাহলে মহাজনের কলম কি খাঁচার ভিতরে অচিনি পাখি কেমনে আসে? কোন খাঁচায়? এই যাচ্ছে কতবার? 21,600 বার। যত মতো চলতে তত মতো আপনার গরম আছে, খালি বন্ধ হয়ে যাক, শেষ। তাহলে মহাজনের কলম একটা করে পদ লিখলেন, ঘরেরও বাহিরে দণ্ডে তিলে শতবার, তিলে আসে তিলে যায়, কোন ঘরে? এই ঘরে নয়, এই ঘরে। ধনী একেবারে ঘরে আর একেবারে বাহিরে। ধনী ধনী একেবারে ঘরে একেবারে বাইরে। ওই যে থাকার ঘরে মনে বসে না, ধনী একেবারে ঘরে একেবারে বাহিরে। ওই থাকা ঘরে ওরে মনে বসে না। ধনী ধনী একেবারে ঘরে একেবারে বাইরে। থাকার ঘরে আর মনে বসে না, ঘরেরও বাইরে দণ্ডে তিলে শতবার, তিলে আসে তিলে যায়। মন উচ্চারণ নিঃশ্বাস শ্রবণ কদম্ব কাননে চাই। রাই কেন মায়া মন হলো রে, কেন মায়া মন হলো? আমার গুরু দুর্জন ভয় নাহি মন, কোথা বা কোনবা দেব গুরু গুরু জন ভয় নাহি মন, আর কোথা বাকি দিব পাইলাম। সদয় চঞ্চল বাসনয় অঞ্চল চঞ্চল বসনে অঞ্চল ধর্ম নাহিকা পারে, অম্বর নাহিক পারি। বসে থাকি থাকি উঠায় চমকি, বসে থাকি থাকি অঞ্চলে চমকি, বসন খসাইয়া পড়ে। আরে বসনে খসাইয়া পড়ে। রাধারানী কোন সময় বসন করে পড়ছে, লক্ষ্য করছে না। তাহলে সদয় চঞ্চল বসন্তন সম্ভরণ নাইকে করে, বসে থাকি তাকে উঠে চমকি, যোগিনীর পাড়া। এবার রাধারানীকে সখী শর্মা বললে, দেখো রাই, অনুরাগ ছাড়া কৃষ্ণ ভজন মিলে না। এমন করে চিত্রপট একটা মূর্তি অর্পণ করে এসে দেখালেন। এবার এই পালাই মিলন হয়ে যাচ্ছে রাধারানী। এর পরবর্তী আবার কৃষ্ণের পূর্বরাগে মিলন হবে। আমাদের সকল ভুল অপরাধ বর্জনীয়। আমি ঠিক করে দিয়ে গেলাম, বন্ধ। আবার আপনাদের সামনে আবার রাত্রি 12টায় বন্ধ হয়েছে। সকলে থাকবেন, কীর্তন শ্রবণ করবে। তবে কীর্তন শ্রবণ করলে কিছু দক্ষিণা প্রদান করতে হয়।